হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো। তোমরা কিন্তু অলরেডি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেছে। তোমরা যারা ভাবছো যে তোমাদের সিলেবাস কি রয়েছে এখন আমরা জানি না, তো তোমাদের বলে রাখি থার্ড সেমিস্টারে টোটাল মেজর পেপার পড়তে হবে, দুটো মেজর পেপার রয়েছে, মেজর পেপার 5 এবং মেজর পেপার 6। তো আজকে আমি মেজর পেপার 5 এর যে হিস্ট্রি সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিস, পুরো সেমিস্টারের কোর্স ফি 6টা সাবজেক্টের। তোমাদের কিন্তু একবারই পেমেন্ট করতে হবে, আর কোনো টাকা কিন্তু এই সেমিস্টারে দিতে হবে না। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। তোমাদের মেজর পেপার 5 এর হিস্ট্রিতে কি কি বিষয় রয়েছে সেই নিয়ে আলোচনা করো। দেখো, প্রথমত আমাদের কোন কোন বিষয়গুলো থাকছে। প্রথমত আমাদের থাকছে এবছর হিস্ট্রি অফ ইন্ডিয়া, যে পেপার 5 রয়েছে। পেপার 5 এটা যদিও বা তারপরেও কিন্তু এটা ইন্ডিয়ান হিস্ট্রির 5 নম্বর পার্টটা। এখানে 750 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত যে টোটাল ইতিহাসটা, সেই ইতিহাসটা তোমাদের পড়তে হবে। প্রথমে কি রয়েছে ইউনিট নাম্বার 1 স্টার্টিং আর্লি মিডিয়েভেল ইন্ডিয়া, মানে আদি মধ্যযুগের ইতিহাস। সেখানে আমরা পড়বো লিটারেরি অ্যান্ড আর্কিওলজিক্যাল সোর্সেস, মানে সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান পড়বো। ডিবেটস অন ইন্ডিয়ান ফিউডালিজম, মানে ভারতের সামন্ততন্ত্রের যে সম্পর্কে যে বিতর্ক রয়েছে সেই বিতর্ক সম্পর্কে। রাইজ অফ দ্য রাজপুতস অ্যান্ড দ্য নেচার অফ দি স্টেট, মানে রাজপুত রাষ্ট্রের যে প্রকৃতি সেই প্রকৃতি সম্পর্কে আমরা জানবো এবং পড়বো। দেন রয়েছে ইউনিট নাম্বার 2 ইভলিউশন অফ পলিটিক্যাল স্ট্রাকচারস। ওকে, এখানে আমাদের যে রাজনৈতিক যে কাঠামো রয়েছে এবং তার বিবর্তন রয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো। এখানে রয়েছে রাষ্ট্রকূটাস পালাস সেনাস প্রতিহারাস, অর্থাৎ পাল প্রতিহার রাষ্ট্রকূটদের সম্পর্কে আমরা জানবো। এখানে চোলাস অ্যান্ড রাজপুতস, মানে চোলদের ব্যাপারে জানবো এবং রাজপুতদের ব্যাপারেও জানবো। দেন লেজিটিমাইজেশন অফ কিনশিপ অ্যান্ড টেম্পলস, আরব কনকোয়েস্ট অফ সিন্ধ, মানে আরবদের সিন্ধু বিজয় বা আরবদের সিন্ধু আক্রমণ, সেটা সম্পর্কে আমরা পড়বো এবং জানবো। নেক্সট রয়েছে ইউনিট নাম্বার 3। ইউনিট নাম্বার 3 তে আমরা পড়বো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আরব কনকোয়েস্ট অফ সিন্ধ। এখানে কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ দ্য আর্লি তুর্কিশ ইনভেনশনস, মাহমুদ অফ গজনি, মানে গজনির সুলতান মাহমুদ সম্পর্কে আমরা পড়বো। অ্যান্ড মোহাম্মদ ঘড়ি, এবং মোহাম্মদ ঘড়ি সম্পর্কে আমরা জানবো এবং পড়বো। দেন অ্যাগ্রেরিয়ান স্ট্রাকচার অ্যান্ড হচ্ছে সোশ্যাল চেঞ্জ। দেন এগ্রিকালচারাল তোমার হচ্ছে এক্সপ্যানশন, অগ্রহার ব্যবস্থা আমরা জানবো। দেবদানা অ্যান্ড ব্রহ্মদেবা অ্যান্ড হচ্ছে সামন্ত সম্পর্কে আমরা জানবো। দেন রয়েছে ল্যান্ডলর্ডস অ্যান্ড হচ্ছে পিজেন্টস। ল্যান্ডলর্ডস এবং পিজেন্টস, মানে ল্যান্ডলর্ডস কাকে বলে, যে ভূমির মালিক বা ভূমি মালিকানা, তাকে আমরা বলি ল্যান্ডলর্ডস। অ্যান্ড পিজেন্টস বলতে গেলে আমরা চাষি বা কৃষকদের ব্যাপারে জানবো। দেন বলছে প্রলিফারেশন অফ কাস্ট, স্ট্যাটাস অফ আনটাচেবলস। ওকে, অস্পৃশ্য সম্পর্কে আমরা জানবো। আমরা প্রলিফারেশন অফ কাস্টের ব্যাপারে আমরা জানবো এবং পড়বো। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসবে ইকোনমি পার্ট বলে যে পার্টটা রয়েছে। ইকোনমি মানে এখানে অর্থনীতির বিষয়ে আমরা পড়বো, এবং অর্থনীতির মধ্যে আমাদের কি রয়েছে এখানে ইন্টার রিজিওনাল ট্রেড, মানে অন্ত আঞ্চলিক বাণিজ্য। মেরিটাইম ট্রেড, মানে ভূমধ্য সাগরীয় বাণিজ্য। দেন ফর্মস অফ এক্সচেঞ্জ, মানে বিনিময় প্রথা। দেন প্রসেস অফ আরবানাইজেশন, মানে এখানে নগরায়নের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া। দেন বলছে মার্চেন্ট গিল্ডস অফ সাউথ ইন্ডিয়া, মানে দক্ষিণ ভারতে যে মানে বণিক সংঘ রয়েছে, গিল্ডস যে রয়েছে সেই গিল্ডের গঠন সম্পর্কেও আমরা পড়বো এবং জানবো, কার্যাবলী সম্পর্কেও জানবো। নেক্সট রয়েছে যে ইউনিটটা, সেটা হচ্ছে নাম হচ্ছে রিলিজিয়াস বা রিলিজিয়ান। রিলিজিয়ান মানে হচ্ছে ধর্ম। এখানে আমরা যেই ধর্মগুলোর ব্যাপারে জানবো, এখানে ভক্তিজম রয়েছে, এখানে তান্ত্রিসিজম রয়েছে, এখানে পৌরাণিক ট্র্যাডিশনস রয়েছে, এখানে বুদ্ধিজম রয়েছে, অ্যান্ড হচ্ছে জৈনিজম, মানে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম রয়েছে, পপুলার রিলিজিয়াস কাল্টস এবং জনপ্রিয় যে সমস্ত ধর্মগুলো রয়েছে সেগুলোর ব্যাপারেও আমরা পড়বো। দেন রয়েছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিটারেচার, অর্থাৎ আঞ্চলিক যে ভাষা এবং আঞ্চলিক যে সাহিত্য রয়েছে সেগুলোর ব্যাপারেও আমরা পড়বো। দেন রয়েছে টেম্পল আর্কিটেকচার, মানে মন্দির স্থাপত্য। ক্লিয়ার? মন্দির স্থাপত্যের মধ্যে আমরা পাচ্ছি এখানে নাগরো, মানে নাগর শৈলী। এখানে আমরা বেসরও, মানে বেসর শৈলী। মানে নাগর বলতে উত্তর ভারতের যে মন্দির স্থাপত্য শৈলী রয়েছে বা মন্দির নির্মাণ শিল্পরীতি রয়েছে সেটাকে আমরা বলছি নাগরো। দেন বেসরও রয়েছে, এবং রয়েছে দ্রাবিড় স্টাইল। দ্রাবিড় স্টাইল মানে দক্ষিণ ভারতের যে মন্দির স্থাপত্যের স্টাইলটা রয়েছে সেটাকে আমরা দ্রাবিড় স্টাইল বলছি।
ক্লিয়ার? তো এই ছিল আজকের সিলেবাস তোমাদের মেজর পেপার 5 যে থার্ড সেমিস্টারে যারা অটোমেটিক্যালি উঠে গেছো তাদের জন্য কিন্তু আজকের এই সিলেবাসটা আমি দিলাম। এরপরে আমি ধাপে ধাপে আলোচনা করব তোমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে, কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে এবং টপিক ওয়াইজ প্রতিটা ইউনিট ওয়াইজ কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার এবং 6295916282 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক